আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব ডরেন পাওয়ার নিয়ে। ডরেন পাওয়ার কারণ আমাদের পাওয়ার সেক্টরটা বেশ ভালো লেভেলের আসলে একটা মুভমেন্ট বা যেটাই বলেন সেটা করছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে বেশ ভালো একটা কনসলিডেশন এরিয়া আমরা অলরেডি পেয়ে গেছি। তো এখন রিসেন্ট টাইমের উপরে যেহেতু আমাদেরকে বেস করতে হয়, ওটার কারণে আমরা বেশ ভালো লেভেলের কয়েকটা স্টক দেখতে পাচ্ছি রিসেন্ট টাইমে। তো এর মধ্যে ডোরেন পাওয়ারটা আমার চোখে লেগেছে বা ভালো লেগেছে, যেটা দিয়ে আমরা আসলে কাজ করতে পারবো। এখন ফ্যাক্টর হচ্ছে, আচ্ছা আমাদের একটা জিনিস একটু বলে রাখবো। এটা হচ্ছে এখানে, যাই হোক এটা আমরা একটু পরে আলাপ আলাপ আলোচনা করছি। এখন ফ্যাক্ট হচ্ছে আমরা সবার আগে যেটা দেখবো সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ইস্যু। ঠিক আছে, ফান্ডামেন্টাল কেন? তার কারণ হচ্ছে পুরো মার্কেট, মানে একটা কোম্পানির চারটা খুঁটির মধ্যে মোটামুটি একটা খুঁটি আপনার ফান্ডামেন্টাল হয়। অর্থাৎ একটা ছাদ যদি আমি দিতে যাই, তাহলে এখানে যদি চারটা খুঁটি আমার দাঁড় করানো লাগে, তার মধ্যে একটা খুঁটি 100% ফান্ডামেন্টাল হিসেবে দেখা দেবে। এখন আমরা দেখতে পাচ্ছি আর ডরেন পাওয়ারে 6 মান্থ রিটার্ন 24% অলরেডি দেখাচ্ছে, আর এখানে আমাকে দেখাচ্ছে -8% ইয়ারলিতে। তার মানে দেখা যাচ্ছে এই দুটোটার অ্যাজাম্পশনে এদিকে আস্তে আস্তে বাড়ছে, অর্থাৎ উপরের দিকে হয়তো ইয়ারলিতে গিয়ে আমরা 2000, এটা যখন আপনার রেকর্ড ডেট আসবে তখন হয়তো এটা পজিটিভ থাকবে, এমনটা আমি আশা করছি। আচ্ছা, লাস্ট এজিএম হয়েছিল 2024 সালে, আর ক্যাটাগরি এখন পর্যন্ত এতে আছে, আর শেয়ারের সংখ্যা হচ্ছে প্রায় 18 কোটি এর মতো। আচ্ছা, এরপরে যেটা আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে এটার পি রেশিও, যদিও 20-এর নিচে আছে বাট খারাপ না। ইপিএস ভালো, এবং নেভো 1.91, অ্যাটলিস্ট 2 হিসাব করব, ঠিক আছে। আচ্ছা, ফ্রি ফ্লোট 40-এরও নিচে, মানে আমরা তো বেশিরভাগ স্টকগুলো যদি বাংলাদেশের দিকে তাকাই তাহলে সেটা আমরা দেখতে পাই 60-70% পর্যন্ত আসলে। বাট এখানে আমরা দেখতে পাচ্ছি 40 এর নিচে আছে, তার মানে এটা একদিকে একটা ভালো গুণ কোম্পানি। আচ্ছা, এরপর আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে এটার প্যাটার্ন। হ্যাঁ, আর ইপিএস টিপিএস যা আসছে মোটামুটি ভালোই আছে। আচ্ছা, এটার একটু যদি তাকাই, 18 কোটি শেয়ারের 12 কোটি শেয়ার এখন পর্যন্ত ডিরেক্টরের কাছে আছে, ইনস্টিটিউটের কাছে আছে 3 কোটি এর মতো, অর্থাৎ 18%। দুটা মিলায় মোটামুটি 84% পাবলিকের হাতের বাইরে, অর্থাৎ এই দুটোটা মিলে মোটামুটি একটা ভালো এরিয়া নিয়ে বসে আছে। আচ্ছা, আর 15% যেটা থাকে সেটা হচ্ছে পাবলিকের কাছে আছে, এবং পাবলিকের 33% শেয়ার মার্কেটের বাইরে আছে। তার মানে আমাদের এইটুকুর মধ্যে যদি আসতে হয়, হয়তো মার্কেট আরো কিছু অ্যাজাম্পশনালি চেঞ্জ করতে পারে, এমনটা আমি আশা করছি। আচ্ছা, এটাতে সে মোটামুটি এ প্লাস সেটা পেয়েছে বা আমরা দেখছি। আচ্ছা, এখন আসবো এটা লাইবিলিটিস। কোম্পানি লাইবিলিটিস কি ধরনের হয় সেটা নিয়ে আমরা বেশ কয়েকটা ভিডিওতে যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো যে আমরা কি ধরনের লাইবিলিটি গুলো নিয়ে কথাবার্তা বলি। এখানে সব থেকে বড় লাইবিলিটি যেটা থাকে সেটা হচ্ছে লোন। কোম্পানির সবচেয়ে বড় লাইবিলিটি, ঠিক আছে। সো এখানে লং টার্ম এবং শর্ট টার্মের লোন প্রায় 1300 কোটি প্লাস দেখাচ্ছে। আমি 1400 কোটি বলি। 1400 কোটি হচ্ছে আমাদের লোন। কোম্পানি রিজার্ভ আছে 600, অ্যারাউন্ড ডাবলের মতো লোন আছে, এবং মার্কেট ক্যাপিটাল আমার 400, মোটামুটি 1000 কোটি টাকার মতো একটা অ্যাজাম্পশন আমরা পেতে পারি। আচ্ছা, এখন ফ্যাক্ট হচ্ছে এইটা ভালো খারাপ আমি এখনো বলতে পারছি না। এটা আমরা যখন আমাদের চার্টে ডাইভ ইন করবো তখন আমরা বলতে পারবো আসলে এটার বেসিস পয়েন্টটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। আচ্ছা, দেখেন যখন একটা কোম্পানির লাইবিলিটিস বেড়ে যায় তখন এই ধরনের একটা ফোর্স আমরা দেখতে পাই যে প্রাইস এখানে আসতে পারে বা আসে। তো ওইটাই আমরা দেখতে পেয়েছি, যখন আমাদের লাইবিলিটি অনেক বেড়ে যায় বা অনেক বেশি লেভেলের লাইবিলিটি থাকে তখন মানুষ এখান থেকে মুখ ফিরে আনে। ওটা এখানে আসলে আলটিমেটলি দেখা দিয়েছে। আচ্ছা, এখন ফ্যাক্ট হচ্ছে রিসেন্ট টাইমে যে হাই আছে মান্থলিতে সেটা এখন পর্যন্ত সে ব্রেক করেনি। ওকে, এখানে আর কিছু দেখার নেই, কারণ আমাদের যে লাস্ট লো ছিল সেটাকে সে ব্রেক করেছে। সো এইটাও আমার আউট অফ সাবজেক্ট যে আমার লাস্ট লো কোথায়, লাস্ট এরিয়া বেজ এরিয়া কোথায়, এই জিনিসগুলো নিয়ে আমাকে আর মাথা ঘামাতে হচ্ছে না। মান্থলিতে একটাই পোর্শন, সেটা হচ্ছে এটার যে লাস্ট হাই আছে 35 টাকা 36 টাকা বা এই টাইপের কোন একটা লেভেল। আমরা যদি একটু একদম ক্লিয়ার কাট দেখি, সেটা হচ্ছে দেখতে পাচ্ছি 31.85, মানে 32 ধরেন, 32 এর লেভেলটা। আচ্ছা, 32 এর লেভেলে যদি সে আমাদের লাস্ট হাই হয় এবং সেটাকে সে এখন পর্যন্ত যেহেতু ব্রেক করেনি, তার মানে এটা এখন পর্যন্ত সেল সাইডে কন্টিনিউ করছে বা করবে, এমনটা আমি আশা করছি। আচ্ছা, এরপর আসবো আমরা উইকলি এর প্যাটার্ন দেখতে। উইকলি আমাদেরকে কি বলছে? উইকলির দিকে যদি তাকায় তাহলে আমরা একটা জিনিসগুলো একেবারে ক্লিয়ার কাট বোঝানোর চেষ্টা করছি বা করব।
সেটা হচ্ছে প্রাইস যখন দেখেন এখানে ড্রাইভ ইন করলো, ড্রপ ডাউন, দেন হাই করার ট্রাই করতে পারেনি, দেন আবার লো, এখানে আইসা সে একটা সেলস মানে বাই করার চেষ্টা করেছিল কিন্তু পারেনি। ফেল হওয়ার পরে একদম সরাসরি পরপর 2 মাস 3 মাস 4 মাস টানা সে ফল হয়েছে, অর্থাৎ সেল করেছে। সেল করার পরে আমরা দেখতে পাচ্ছি এইটা আমাদের লাস্ট বেজ এরিয়া ছিল, সেকেন্ড বেজ এরিয়া ছিল এইটা, যেটাকে সে ভেঙেছে। আচ্ছা, যখন সে সেকেন্ড বেজ এরিয়া ভাঙছিল তখন এখানে আমাদের আসলে প্রাইস প্যাটার্ন কি ধরনের করছিল সেটা নিয়ে একটু আলাপ আলোচনা করব। চলেন, তো আমাদের ফার্স্ট যে এরিয়াটা বেজ এরিয়া, তো আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের বেসিস পয়েন্ট ছিল যেখান থেকে প্রাইস কি করেছে, সাপোর্ট করেছিল। ঠিক আছে, আমি এটাকে নিব এই মুহূর্তের জন্য। ঠিক আছে, এই মুহূর্তের জন্য এটা, তার কারণ হচ্ছে আমি একটু পরে বলবো ডেলিতে গেলে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বেসিস পয়েন্ট যেখান থেকে প্রাইস কি করেছে, লো করার চেষ্টা, সরি হাই করার, ভেঙে হাই করার ট্রাই করেছে। কোথায়, এই লাইনটাকে, এই লাইনটাকে যখন সে ভাঙলো, ঠিক আছে, এই লাইনটাই আমাদের সবকিছু বুঝাচ্ছে বা বুঝাবে। আচ্ছা, এখন ফ্যাক্টর হচ্ছে আমরা যেটা আছে এটাকে আপাতত জন্য ডিলিট করব, রিসেন্ট টাইম হিসাব করব যে রিসেন্ট টাইমে সে কি করেছে। আমরা একটু জিনিসটাকে ড্র করব। এইটা হচ্ছে এখানে আসছে, এখানে একটা ডাব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করছে। এটা আমরা ডেইলিতে গেলে দেখা যাবে এটা রিট্রেসমেন্ট আসছে, রিট্রেসমেন্ট ফুলফিল করতে পারলে তারপর মার্কেট উপরের দিকে গিয়েছে। এখন উইকলি যে পার্ট আছে, যে উইকলি এর ফার্স্ট পার্ট, এটা হচ্ছে সেকেন্ড পার্ট, এটা আবার মান্থলি এর পার্ট। তো মান্থলি এবং উইকলি এখানে আমাদের এটা ব্রেক করে ফেলেছে। তাহলে আমরা এখন যে জিনিসটা খুঁজবো সেটা হচ্ছে ফিবোনাচি। চলেন, নিলাম লো, নিলাম লাস্ট হাই, যে হাইটা একেবারে একুরেট হাই সেটা দেখেন। আমরা একটা জিনিস এখানে পেয়ে যাচ্ছি, সেটা 61 এর লেভেল। আসেন, 61 এর লেভেল ছিল 51 টাকা, সরি 21 টাকা 56 পয়সা। সেখান থেকে প্রাইস উঠবার চেষ্টা করেছিল, বাট পারেনি। কেন, অর্ডার ফুলফিলমেন্টের কিছু ব্যাপার স্যাপার ছিল, হয়তো কেউ এখান থেকে বের হয়ে গিয়েছে, বা নতুন এন্ট্রি নেওয়ার মতো ইন্টেন্সিটি ছিল না, মেন্টালিটি ছিল না, সেই জন্য সেই এরিয়াটা টিকতে পারেনি। পরে প্রাইস কি করলো, ড্রপ করে এই এরিয়াতে আসছে, কিন্তু 78 এর লেভেলকে এখন পর্যন্ত টাচ করে। এখানে আমাদের একটা ঘটনা ঘটে গিয়েছে, বা এই জিনিসটা আমরা ক্লিয়ার হয়েছে যে 21 টাকা 56 পয়সার যে লেভেল ছিল সেটা সে কাজ করেছিল কিন্তু টিকতে পারেনি, পরবর্তীতে সে ড্রপ করেছে। নতুন লো, নতুন লোটা করেছিল কত, এটা হচ্ছে 20 টাকা 4 পয়সার যে লেভেল, বা 20 টাকার লেভেলকে আমি অ্যাকুরেট হিসাব করবো যে 20 টাকার লেভেলকে সে সাপোর্ট করে উপরের দিকে গিয়েছে। আচ্ছা, যখন সে উপরের দিকে গিয়েছে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমাদের কাছে একটা ডাব্লিউ বাটন ক্রিয়েট হয়ে গেছে। তখন আমরা এই জায়গায় একটা ফিবো নেব, জাস্ট এটা হচ্ছে সিম্পল রাখার জন্য। হ্যাঁ, এখানে আবার একটা ব্যাপার আমি বলে দিই, লাস্ট হাইকে সে ব্রেক করেনি, তার মানে এইটা যখন যাবে মোস্ট অফ দা টাইম ট্রাই করবে যেন এইটার নিচে, অর্থাৎ এই যে লাস্ট লো আছে এই বক্সটার নিচে যেন সে ট্রেড করে। কেন, আমাদের 78 এর লেভেল এখন ইনটেক আছে, আবার 61 এর লেভেল প্রিভিয়াসলি কাজ করেছিল, এবং এটা যখন এই বক্সের কাছাকাছি কোথাও আসবে আমরা এখনই দেখবো জিনিসটা, যখন ফিবো নিব এরা অনেক কিছু আমাদেরকে ক্লিয়ারেন্স দিয়ে দেবে। আসেন, চলেন আমি লাস্ট হাইটাকে নিই। দেখেন 61 এর লেভেল, আমরা যদি এখানে মেইন এই কি বলে এই লাইনটা দেই তাহলে আমরা একটা জিনিস ক্লিয়ার পাবো। দেখেন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের এরিয়াটা একই জায়গায় মোটামুটি কি করছে, বিলং করছে, দুজন কিন্তু একই জায়গায়। হ্যাঁ, তো দেখেন এখানে আমাদের 61 এর লেভেল যেটা, এখান থেকে নিচে যাওয়ার সময় সেটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, আবার উপরে যাওয়ার সময় এটুকু রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। হ্যাঁ, সো দুবার সে এখানে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। সো আমরা যেটা ধারণা করি বা আমরা বেশিরভাগ সময় বলে থাকি সেটা হচ্ছে প্রাইস যখন একবার রেজিস্ট্যান্স করে সেটা উপর থেকে আসার সময় কি করবে, সাপোর্ট করবে, সিম্পল ম্যাথ। সো আমাদের এই লেভেলটা 23 টাকা 38 পয়সা এর লেভেল, আমরা যদি 23 টাকা 38 পয়সা এর লেভেলকে ধরে বাই করি তাহলে আমাদের লস হবে কিনা। আচ্ছা, এখনো আমি কোথায় আছি, আমি এখন পর্যন্ত আছি আসলে উইকলিতে, আমরা ডেইলিতে যাব, ওখানে গিয়ে জিনিসটা নিয়ে আলোচনা করব। আমি এটাকে এখানে স্কিপ করতে চাচ্ছি, দেখি আমরা ডেইলিতে গিয়ে কি ধরনের ফরমেশন ওখানে ক্রিয়েট হচ্ছে, বা কি ধরনের ফরমেশন নিয়ে আমরা কাজকর্ম করতে পারবো। চলেন, আমাদের এখানে খুব সুন্দর একটা সলিড লাইন আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এইটার এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, এই বক্সটা। হ্যাঁ, এই বক্সটা কি, এই বক্সটাকে আমরা বলি রেঞ্জ এরিয়া। আচ্ছা, রেঞ্জ এরিয়াতে কি সমস্যা বা কি সুবিধা, রেঞ্জ যেখানে হয় এখানে ভলিউম ক্রিয়েট হয়। একটা জিনিস মনে রাখবেন, ভলিউম বলতে কি বোঝায়, মার্কেটের ভলিউম বলতে মার্কেটের ট্রানজেকশন বোঝায়। তো ভলিউম তখনই হয় যখন ট্রানজেকশন হাই হয়। আমরা এখানে ভলিউমের চার্ট নাই, যদিও আমি ভলিউমের চার্ট এখানে ইউজ করি না। আমি ভলিউমের চার্ট যদি দেখতে চাই তাহলে আমাকে হয়তো এটা ইউজ করতে হবে।
তো আমাদের দেখেন এখানে একটু যদি তাকাই তাহলে একটা জিনিস দেখবো, এখানে কিন্তু হিউজ লেভেলের একটা ভলিউম আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রাইসটা কত, 24 টাকার লেভেলে। তো 24 টাকার লেভেলে যেহেতু হিউজ একটা ভলিউম আছে, সে পরবর্তীতে কাজ করতে পারে 24 টাকার লেভেলে। জিনিসটা একই জায়গায় দেখেন 23 টাকা 38 পয়সার লেভেল থেকে শুরু হয়, 22 টাকা 21 টাকা 89 পয়সা বা 22 টাকার যে লেভেল আছে সেটাকে সে ট্রেড করার মতো পসিবিলিটিস ক্রিয়েট করতে পারে। তবে এখানে 100% বলে কোনো জিনিস নাই এই মার্কেটে। তার কারণ হচ্ছে প্রাইস যেখানে আছে এখান থেকে উঠে যাবে না, এটার গ্যারান্টি আমি কোনোভাবেই দিতে পারছি না। তার কারণ কি, তার কারণ হচ্ছে প্রাইস যখন লো করছিল, আমরা যদি একটু তাকাই প্রাইস এখানে যে হাইটা করলাম, আমি অন্যগুলোকে এটাকে ইগনোর করলাম, এখানে লো করলো, লো করে হাই করেছে, প্রিভিয়াস হাইকে ব্রেক করেছে, এখন পর্যন্ত এই লোটা ইনটেক্ট, অর্থাৎ প্রাইস যখন এখানে আসবে এখানে এসে এটা সাপোর্ট করতেই পারে, প্রিভিয়াস যে সাপোর্ট আছে সেটা এখন পর্যন্ত ইনটেক্ট। আর এটা যতক্ষণ পর্যন্ত ভাঙছে না, আলটিমেটলি আসলে প্রাইসটা ড্রপ করছে না। আচ্ছা, ড্রপ না করলে কি করবে, ড্রপ করলে কি করবে? ড্রপ যদি না করে তাহলে সেক্ষেত্রে এটাই সাপোর্টে মার্কেট আবার ওঠার চেষ্টা করবে, হয়তো এটাকে ভেঙে ফেলবে, যদি না ভাঙে তাহলে আবার নতুন করে লো করার চেষ্টা করবে। তবে এটা আমাদের জন্য একটু লেন্দি প্রসেস, এই প্রসেসগুলো আমাদেরকে একটু ওয়েট করতে হয় একটা ভালো পারফরমেন্স বা ভালো একটা প্রাইসের জন্য। তো আমাদের ভালো প্রাইস কত, 23 টাকা 38 পয়সা মিনিমাম শুরু হবে। আচ্ছা, আমি এখন পর্যন্ত 23 টাকা 38 পয়সা পর্যন্তই থাকবো, এখান থেকে আমরা চেঞ্জ খোঁজার চেষ্টা করব। আদারওয়াইজ আমরা এখানের কোন একটা লেভেল, আমি এটা 50% কেই মনে করেন নিলাম, এটা 50% হয় কত, আচ্ছা আমি 50% আপনাদেরকে একেই দিই, বেটার অপশন, এটাকে আমরা প্যারালাল চ্যানেল বলি, যেটা আমরা ব্যবহার করি 50% এর জন্য। 100% একুরেট হয়তো হবে না, কাছাকাছি কিছু হবে। £22.62 হচ্ছে এটা 50% এর লেভেল। আপনার 22.62 থেকে বাই থিঙ্ক করতে পারেন, তবে অবশ্যই যদি প্রাইস চেঞ্জ করে। তো আমাদেরকে একটা ক্যান্ডেল অ্যাটলিস্ট দেখতে হয়, একটা ক্যান্ডেলের কনফার্মেশন আমাদেরকে নিতে হয়। এখানে আমাদের এটা যেরকম একটা সাপোর্ট লেভেল, আমি একটু জিনিসটা বুঝাই, এটা আমাদের একটা সাপোর্ট লেভেল, এটাও আমাদের এক্সাক্ট সেম সাপোর্ট লেভেল। তো হয় প্রাইস এখানে কাজ করবে, আদারওয়াইজ প্রাইস এখানে কাজ করবে, এবং এখানে যদি কোনো কারণে কাজ না করে এখানে আসবে, এখানে আসার পরে আমি এটার এসএল ইউজ করবো এখানে কোথাও, অর্থাৎ আমাদের এটা কত দেখালাম 22 টাকা সামথিং, এটার নিচে এসএল হবে, এটা যদি সাপোর্ট করে ফেলে অর্থাৎ এখান থেকে চেঞ্জ পান তাহলে এটার নিচে এসএল হবে। হ্যাঁ, এই জিনিসগুলো একটু মাথায় রাখবো। এর পরবর্তীতে এখন কথা হচ্ছে, দেখেন মার্কেট যখন একবার ড্রপ খাবে, মার্কেট ড্রপ করে নিচে চলে আসতে পারে। যদি যদি প্রাইস 20 টাকার নিচে ট্রেড করে, আপনাদের কাজ হচ্ছে আমার কমেন্ট সেকশনে আসবেন, কমেন্ট সেকশনে জিনিসটা জানিয়ে দেবেন, আমি চেষ্টা করবো নতুন ভিডিও নিয়ে আসবার জন্য। তবে এখন পর্যন্ত এরকম কোনো ইস্যুস তৈরি হয়নি যে প্রাইস এখান থেকে একেবারে ড্রপ করে ট্যাক করে নিচে নেমে যাবে, এরকম কোনো সুযোগই নেই। তার কারণ এটা ভাই 66% হোল্ডিং কার কাছে, কোম্পানির মালিকের কাছে আছে। সো আমাদের এটা খুব পসিবিলিটিস রাখে প্রাইস এখানে আসতে পারে। এখানে যদি আসে তাহলে আমরা আমাদের বাই থিং জোরালো করতে পারি, বা আমরা এটার সাথে যাব যদি চেঞ্জ পাই, বা ক্যান্ডেল স্টিক্স প্যাটার্নের ক্যান্ডেল ফরমেশন পাই, অনেক অনেক কিছু আছে যেগুলোর আসলে আপনার সাথে মিলবে, বা আপনি জানেন যে কিভাবে আপনি ট্রেডটা করেন, বা আপনি কনফার্মেশন গুলো কিসের সাথে। আর যদি সেটা না পারেন তাহলে আমার পেড গ্রুপ আছে, ওখানে জয়েন হয়ে যান, ওখানে আমরা আমাদের যত আসলে এন্ট্রি এক্সিট গুলো থাকে ওখানে আমরা একেবারে একুরেট করে দেওয়ার চেষ্টা করি। আর আমার টেলিগ্রাম চ্যানেল নিয়ে যেটা বলতে চাচ্ছিলাম, আমার টেলিগ্রাম চ্যানেলে আমি প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকি, এবং প্রচুর পরিমাণে আমরা ছবি দিতে থাকি, অবজারভেশন গুলো জানাতে থাকি। আপনাদের কাজ হচ্ছে আমার টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন, লিংক ডেসক্রিপশনেও আছে, আর আমার কমেন্টের ফার্স্ট সেকশনে আপনারা পেয়ে যাবেন যদি কমেন্টসে যান। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই, অনেক সুস্থ থাকবেন।